সম্ভবত 2-2.5 ঘন্টা পরও জমা যাওয়ার কথা, কিন্তু আমরা 2-2.5 ঘন্টা পর না উঠে আমরা সকালবেলা উঠাবো। এটা হয়েছে কিনা, জমছে কিনা দুইটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তা আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমাদের যে ঘরে সবসময় দুধ রোস্ট করা থাকে, ওটা দিয়ে আজকে আমি দই বানাবো। আমার নিজের হাতে দেখতে থাকেন ভিডিও। চুলায় চড়াইলাম 1.5 কেজি দুধ, এই জায়গায় আজকের দুধটা দিয়ে দই বানাবো। কালারটা অনেক সুন্দর হয়েছে, ফ্যানের নিচে ঠান্ডা করে তারপরে বসা। বিসমিল্লাহ। তো যাই হোক, আমরা দুধ জাল দিয়া আপনার হাঁড়িতে বসায় দিলাম। দইটা বসায় দিয়ে এখন কাপড় দিয়া ঠিক মতো আর কি সুন্দর করে ঢাইকা দিছি। সম্ভবত 2-2.5 ঘন্টা পরও জমা যাওয়ার কথা, কিন্তু আমরা 2-2.5 ঘন্টা পর না উঠে আমরা সকালবেলা উঠাবো। এটা ইনশাল্লাহ সকালবেলা উঠাবো। সকালবেলা উঠে দেখবো যে কতটা সুন্দর হয়। ভিডিওটা সকাল পর্যন্ত আপনাদের অপেক্ষা থাকেন। আমরা লাস্ট সিচুয়েশন কি আসে এটা আপনাদেরকে দেখাবো দ্বিতীয় পার্টি ইনশাল্লাহ। এটা খাওয়া হবে আল্লাহ যদি বাঁচায় না, আগামীকাল ইফতারের সময়, ইফতারির আগ মুহূর্তে আমরা এটারে ভাঙ্গা ইফতারির সময় আমরা ইফতারি খাওয়ার জন্য আমরা দইটা তৈরি করতেছি। আসসালামু আলাইকুম। রাত্রে আমরা দই বসায় দিয়েছিলাম। বসায় দেওয়ার পর আমরা দেখি নাই যে আল্লাহ কেমন হয়েছে। এখন আমরা একটু চেক দিব হয়েছে কিনা, জমছে কিনা দইটা। তো দেখি বিসমিল্লাহ বইলা না, এই যে বিসমিল্লাহ, এই জায়গায় দেখি। একবারে পারফেক্ট। এখন তুমি ঘরে বানানো দই মাশাআল্লাহ দিলে ভালো জ্বালাবো জমে। আমরা একটু টেস্ট করার জন্য, এটার একটা ফ্লেভার আনার জন্য ভিন্ন একটা স্বাদ, মানে হালকা গুড়ের ফ্লেভারটা যেন আসে, এই জন্য খেজুরের কিছু গুড় দেওয়া হয়েছে। দেখি, এখন তো সম্ভব না, ইফতারিতে আমরা চেক করবো এটা। হ্যাঁ, মাশাআল্লাহ দিলে ভালো জমছে। ফ্রিজ করে রেখে দিই, ফ্রিজে রেখে দিই। আর একটা জিনিস হলো গিয়া, আজকে আমরা রাঁধুনি হালিম মিক্স আনছি হালিম খাওয়ার জন্য। এই যে হালিম, গরুর মাংস দিয়ে হালিম রান্না করবে ইফতারিতে। আমরা হালিম আর দই চিরা খামো আর হালিম খামো। দই চিরা আর হালিম ইফতারির সময় দেখা হবে আপনাদের সামনে। ভিডিওটা দেখতে থাকেন আর সবাই আশা করি দেখবেন। আর ভিডিওটা দেখে আমাদের পাশে থাকবেন, পাশে থেকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটারে। বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে আপনারা থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাদের কাম্য। হালিম ইফতারিতে হালিম রান্না করুন, এই জন্য এটা ভিজাইছি। আর কিছু রানের গোছ রয়েছে, এখন রান্নাটা চড়াই দিতেছি। হালিমের জন্য গোস রানের দোষে মজা হয়েছে তোমার ওই যে সিনা
বা সম্ভবত যে তোমার ছেলে মেয়ে রানের গোস্তি পছন্দ করে। পছন্দ করলে স্বাদ সুতরাং আগে আগে বেরেস্তাটা ভাজি দিছি, মোটামুটি তেজপাতা আর এলাচ, গোস রান্না শেষ। এখন উড়াই রাখছি, হালিমটা রাখা দিই। আধুনিক মশলা, কষানো গোস্ত রান্না করা। এখন এই যে হালিম হয়ে গেছে, এখন ডাইলাম। রান্না করে কুকারে ডাইলা রাখুন, যাতে ইফতারির টাইম অনেক সময় আছে, তাহলে ঠান্ডা হইব না। এখন একটা বাগার দিব রসুন আর শুকনো মরিচ দিয়া, তারপর আমার এটা আমাদের হালিম রান্না বাড়া শেষ হয়ে গেছে গা। এখন আমরা পরিবেশনের জন্য রেডি করতেছি। বিসমিল্লাহ। পরিবেশনের জন্য রেডি তৈরি করতেছি সব।
আলাইকুম। আর মাত্র কিছুক্ষণ সময় আছে, 2-3 মিনিট, 5 মিনিট, আর 5 মিনিট বাকি আছে ইফতারের জন্য। আমরা সবাই সারাদিন রোজা রাখার পর এখন ইফতারি করতে বসতেছি। আপনারা সবাই দোয়া করবেন। আজকের ইফতারের আয়োজন আমাদের ছিল হালিম, দই চিরা। হালিম রান্না করছে ঘরে, দই চিরা, কারণ এই দই চিরা, এই দইটা আবার আমাদের বানানো, ভিডিওতে দেখতেছেন। আমাদের এই দইটা পিছনের একটা ভিডিওতে এই দইটা আনা হয়েছিল বাইরে থেকে কিনা, তো ওই ভাণ্ডটা আমরা রেখে দিছি। রেখে দেওয়ার পরে ভাণ্ডর ভিতরে আমরা এই আজকে দইটা তৈরি করলাম। তাই কেমন হয় খাওয়ার পরে, আমরা ইফতারির পরে ইনশাল্লাহ আপনাদেরকে রিভিউ দিব। তো দেখি এই দেখেন কীরকম জমছে। ঘরে বলে হয় ভালো হয় না দই। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, দেখছেন অবস্থা? দেখি দাও, সুন্দর করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেরকম সুন্দর হয়েছে রে। চিনি তো দেওয়াই দিই। চিনি দিছি। শক্তরে লোয়া ওর একটু মজা লাগে, একটু খায় দারুয়া স্বাদও লাগে না হোটেলের। চাবাইতে পারে না, হোটেলের গুলা স্বাদও লাগে না, আসলে বাস্তবতা দিই। চাবাইতে পারে না। এদিকে একটু বোম্বাই মরিচও আছে। খাবি না? জানি। হালিমের সে গোস বেশি। খালি গোস দিয়ে আনতে। গোস তো বেশি। জারিফ খাবি না? খাইতে পারবো, খাও। ওরে বাবা রে, খাওয়া দাওয়া লইস। দেখ মার্কেটও নিত না কালকে দিস মুরগি তাই বানাইছি এই যে খালি রানের গোস্ত দিয়া। বিসমিল্লাহ। দোকান তো কিনলাম, মুগ্ধ জাতা কয় এই দিয়ে দিছি। দোকানের থেকে 200% ভালো হয়েছে আল্লাহর রহমতে, ইনশাল্লাহ। 200%। দোকানে তো আপনার স্বাদ বাড়ানোর জন্য ওনারা ইয়ে দেয়, কি কয় রে, টেস্ট সল দেয়। ঘনত্বটাও ঠিক আছে, একবার ঘন। কে কোত্থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাবেন, আর ভিডিওটা কেমন হয়েছে। হালিম এবং দই চিরার তো মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। সারাদিন রোজা রাখার পর তৃপ্তি বইরা খাইলাম। এখন আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্টে বলবেন, আর আমাদের পরিবেশনটা আপনাদের চোখে কেমন লাগছে, ভিডিওটাতে কেমন লাগছে, ভালো মন্দ আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্ত। আরেকটা কথা, অনেক আপুরা আমাদেরকে কমেন্টে জানায়, তাদেরকে অনেক ধন্যবাদ, এবং তাদের পাশেও আমরা ইনশাআল্লাহ থাকবো। এবং সাবস্ক্রাইব করে দিছি যে আপুরা অনেকজন আমাদেরকে কমেন্ট করছে, আমরাও তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিছি। আপুদেরকেও ধন্যবাদ। ভাই ব্রাদার বিদেশ থেকে যারা দেখতেছেন, প্রবাস থেকে, দেশ এবং বিদেশ, সবার প্রতি রমজানের শুভেচ্ছা রেখে আজকের ভিডিওটা এই পর্যন্ত ইতি করলাম। দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।